দর্শক, এবার ভারত পাকিস্তান উত্তেজনার খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দর্শক, সংযুক্তির জন্য অপেক্ষা করছি। পার্থ মুখোপাধ্যায়, এসএটিভি সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্থ, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, রক্ত নয় শিরায় সিঁদুর টকবক করে ফুটছে, নরেন্দ্র মোদীর এমন মন্তব্য কি বার্তা দিচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে নরেন্দ্র মোদী আজকে রাজস্থানের সভাতে যেটা বলতে চেয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটা ন্যায়ের লড়াই। তার যে কথাগুলো, সিঁদুর বারুদ রক্ত, ওই যে শব্দগুলো উনি ব্যবহার আসলে উনি বলতে চেয়েছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা ভারত কিভাবে করতে পারে তা 22শে এপ্রিল মাত্র 22 মিনিটের একটা অভিযানে সেটা জানিয়ে দিয়েছে ভারত, বুঝিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। কারণ এই পহেলগাঁওয়ের সন্ত্রাসের পর গোটা দেশ জুড়ে দাবি উঠেছিল এর প্রতিবাদ করার এবং মুঁহ তোর জবাব, মানে মুখের মতো জবাব দেওয়ার জন্য, যেটা জনগণের দাবি বলে মনে করা হচ্ছিল, এবং কেন্দ্রের সরকার সেটাই করেছেন বলে আজ রাজস্থানের সভায় বারবার করে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তা এবং একই সঙ্গে বলছেন যে সন্ত্রাসবাদকে কোনোভাবে রেয়াত করবে না ভারত। তাই করতে গিয়ে উনি যেটা বলেছেন, শুধু যে সিন্ধু জলচুক্তি এখনো পর্যন্ত বাতিল থাকবে তাই নয়, তিনি বলছেন ভারত থেকে যে সমস্ত নদী মাফ করবেন পাকিস্তানে গেছে তার সমস্ত নদীর জল ভারত হিসাব মতো বুঝে নেবে। মানে আর একটা হুমকিও তিনি দিয়ে রেখেছেন। পাশাপাশি একটা খুব মজা লেগেছে এই কথাটা, পরে বিদেশ মন্ত্রকের তরফ থেকে রণধীর জয়সওয়াল এটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও তিনি বলছেন যে ভারত পাকিস্তানের সঙ্গে তখনই আলোচনায় বসবে যখন কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, এবং এই সম্পর্কে একটা লিস্ট ভারতের তরফ থেকে আগাম দেওয়া হয়েছে বেশ কয়েক বছর আগে পাকিস্তানকে। সেই লিস্ট মেনেই আলোচনা হতে পারে, এর বাইরে আর অন্য কোনো দিক দিয়ে আলোচনা হতে পারে না।